সুপ্রভাত, সুপ্রভাত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি গলা শুনেই বুঝতে পারছেন, ওই যে বললাম না, সুস্থ থাকতে ইচ্ছা করলেও ভগবান সুস্থ থাকতে দেয় না। যাই হোক, সকালবেলা আর এই কথা বলবো না। সকালবেলায় রান্নাঘরে আসা প্রতিনিয়ত, প্রতিক্ষণ, প্রতিদিন। তো সকাল শুরু হয় আমার চোখ খুলেই এই রান্নাঘর দিয়েই। তো প্রত্যেক দিনই একই কথা বলতেও ভালো লাগে না। তো যাই হোক, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। তো শ্রাবণীর এমএস ব্লগে আপনাদের সাথে নিয়ে এখন থেকেই পথ চলা শুরু হলো আজকের দিনের মতো। তো চলুন, আজকে বাবু বলল, মা একটু পাতলা কোনো ঝোল করো না, একটু ঝোল খেতে ইচ্ছে করছে, ঘরে সব সবজিই ছিল, তাই বানিয়ে ফেললাম একটু সবজি। 2 পিস মাছ ছিল, সেই 2 পিস মাছটা দিয়ে একটু ঝোল বানিয়ে নেব। ঝোলটা চাপিয়ে দিয়ে চলে এলাম বাথরুমে। কাচাকুচি তো এবার করতে হবে, শরীর যতই খারাপ হোক না কেন আমাদের মেয়েদের ওই যে সংসারের পরিষেবা দেওয়ার জন্য অবিচল থাকতে হবে আপনাকে। তো সেই অবিচল থাকার জন্য, এই পরিষেবা দেওয়ার জন্য সদা সর্বক্ষণ সুস্থ থাকবার চেষ্টা করলেও ভগবান বলে যে যার যেটুকু নিয়তি, নিয়তির বাইরে কেউ বেরোতে পারে না, জানেন তো? এটাও এক, সুস্থ থাকা না থাকা এটাও তো একটা নিয়তি। আমি ভালো থাকবো, সুস্থ থাকবো, সংসারের মানুষকে সুস্থ থাকতে দেবো, সেটাই তো আমরা সকলে আশা করে থাকি। কিন্তু এই যে নিয়তি মানুষের কখন কাকে কী করে, সেটাই, সেই আমার জীবনে সব কিছুটা ভালোর দিকে এগোলেও শরীর যত দিন যাচ্ছে খারাপের দিকেই এগোচ্ছে। তো এটা তো সব সময় সবাইকে বলা যায় না। এটাই আমার জীবনের একটা বড় নিয়তি, জানেন তো? ইচ্ছা থাকলেও ওষুধ খেয়েও ভালো থাকবো স্বামী সন্তানের জন্য, সেটা ভাবলেও ভগবান যেন কোথায় বাদ সাধে। বলে এইভাবেই চলতে হবে, এইভাবেই করতে হবে, এইভাবেই এগিয়ে যেতে হবে। তো চলুন, বলতে বলতে অনেকগুলো কাজই করে ফেললাম। বৃহস্পতিবার, তাই মোছামুছি পরিষ্কার পরিচ্ছন্ন তো করতেই হবে। বাবি বেরিয়ে গেছে, বাবি অফিস চলে গেছে, বাচ্চুবাবু অফিস চলে গেছে, ঝাঁটপালা কাচাকুচি সবই হয়ে গেল। রান্না মোটামুটি একটু কমপ্লিটের দিকেই, আরও হয়তো কিছু করতে হবে। করতে হবে কেন, করতে হবে। তো চলুন, ঘাড়ের অপরিসীম যন্ত্রণা, বেল্ট নিয়ে কাজটা করতে পারছি না, জানেন তো? বেল্টটা আপনাদের আমি দেখাই না পরে, কিরম যেন একটু খারাপ লাগে। তবে রোগের জন্যে তো কোনো কিছু খারাপ লাগাটাই খারাপ লাগা মনে করলেই হয় না, জানেন তো? তো এই যে বললাম, সবটাই আমার নিয়তি। ভালো থাকবো, সুস্থ থাকবো, স্বামী সন্তানের সঙ্গে আনন্দ করব। ওই যে বললাম, খাওয়া দাওয়া সব কিছুটাই মানে ভগবানের উপর নির্ভরশীল হয়ে গেছে এখন। তো চলুন, বলতে বলতে আজকে বৃহস্পতিবার, মোছামুছি ওরা বেরিয়ে গেলে খানিকক্ষণ পর তো এইসবগুলো করি। ওরা থাকতে থাকতে ঝাঁটপালাটা অবশ্য দিয়ে দিই, জানেন তো? তারপরে ওরা বেরিয়ে গেলে মিনিট 10-15 পরে মোছামুছিটা করে ফেলি। এরপর দেরি হয়ে যাবে, কারণ বৃহস্পতিবার বলে কথা, পুজোটা তো করা আছে। তো চলুন বন্ধুরা, এইভাবেই চলছে লাইফ, এইভাবেই চলবে লাইফ আমাদের মেয়েদের। এর কোনো পরিবর্তন হবে না। সেই রাজার ঘরের দুলালেই বলুন আর ভিখারির ঘরে ভিখারিই বলুন। ছেলেটা আমাদের নয়, ঝোলঝাল এসব পছন্দ করে না। কিন্তু আমার বাবিটা সব জিনিসই তো খায়, ওকে যা দিয়ে দেবেন ও তাই দিয়েই খাবে সোনাহানা মুখ করে। কালমেঘ পাতা থেকে শুরু করে, নিম পাতা থেকে শুরু করে সব জিনিসটাই ও, যে সিজনের যেটি সেটাই আমি খাওয়া শিখিয়েছি, জানেন তো? কারণ আমরা মেয়েরা রাজা দুলালি হয়ে জন্মালেও কোন বাড়িতে যাব, কোন বাড়িতে পড়বে আমরা মেয়েরা, তাই কি বলুন তো, আমাদের মায়েদের সব কিছুই শেখানো উচিত, বিশেষ করে মেয়েদের। রান্না করতেই হবে। আমি করেছিলাম একটুখানি বেগুন ছ্যাঁকা, একটু পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মেখে নেব। আমার জন্য 2 পিস, বাবির জন্য 2 পিস করেছিলাম, ওকে দিয়ে দিয়েছি। আর আমার ঝোলও আছে মাছ দিয়ে, আর ছেলেটার জন্য একটু কয়েক পিস চিকেন একটু বার করে ওকে একটু করে দিচ্ছি, জানেন তো? যে যেটা খেতে ভালোবাসে আমার মতে তাকে সেটা দেওয়াই ভালো। তাকে তার মতনই থাকতে দেওয়া উচিত, তাকে তার মতনই খেতে দেওয়া উচিত। খাওয়ারও একটা টাইম থাকে, খাওয়ারও একটা বয়স থাকে, নির্দিষ্ট একটা সময়ের পরে না কোনো কিছুতেই ঠিক মতো থাকে না, সবই চলে যায়, জানেন তো? তো যাই হোক, খাওয়াটাও তখন আর থাকে না, পড়াটাও তখন আর থাকে না, ভালোটাও তখন আর লাগে না। অনেক কিছুই সময়ের তালে তালে সেই আগের মতো আর ভালো লাগা ভালোবাসা থাকে না। তাই খাওয়াটা তো মানুষের জীবনে মেন জিনিস, তাই খাওয়াটাও সময়ের ঠিক মতো
খেয়ে নিতে হয়, পরে কি হবে কেউ তো বলতে পারে না। রুলি অমিত ব্লগ থেকে আমাকে বলেছে ভিডিওটা অসাধারণ হয়েছে। তোমাকে বাবু অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। ভালো থাকো, সুস্থ থাকো এবং যে পথে আমরা নেমেছি সেই পথে যেন আমরা জ্ঞান করতে পারি বা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারি, সেই শুভকামনা তোমাকে রইল। হাবিবা তোমাকেও রইল, আর পিয়া তোমাকেও রইল। সদা সর্বদা আমি সবাইকারই শুভকামনা করি। শুভকামনা জানিয়ে তো কিছু হয় না, ইউটিউব ফেসবুক এই প্ল্যাটফর্মে খাটতে হয়। তাই ওই যে বললাম না, চেষ্টা করেই যাচ্ছি, মাঝে মাঝেই অসুস্থ হয়ে পড়ছি। ওই যে বললাম না, নিয়তি ছাড়া মানুষ এক পা এগোতে পারে না। সে নিয়তিটা যে দিক থেকেই যেমনভাবে যে কারণেই যে জন্যই আসুক না কেন। তাকে খেতে দিয়ে চলে এলাম বিছানাটা পরিষ্কার করার জন্য। আজকে এই বেডশিটটাকে তুলে দেব। তো বালিশের ওয়ারগুলো খোলা হয়ে গেছে, পাশ বালিশের ওয়ারটা এবার খুলে নেব। গুড ইভিনিং, কেমন আছেন সবাই? আমিও একটু মন্দির ভালো, আবার মনে হচ্ছে আজ থেকে আবার শরীরটা বেশ ভালো যাবে না, মন বলছে আর কি। তো চলুন, মন তো আগেই জানান দেয় সব কিছুরই, কী বলুন বন্ধুরা? বিপদ আসার আগেও মানুষ কিছুটা অনুভব করতে পারে। তো সেরকমই আর কি, শরীর অসুস্থ হওয়ার আগে মানুষ আগেই জানতে পারবে নিজের শরীরটা কেমন যাবে কালকে বা আজকে কেমন থাকবে। তো চলুন, দুপুরে অনেকগুলো বাসন পড়ে আছে, গ্যাসটাও মোছা হয়নি, সব মুছে পিছিয়ে নিয়ে এবার রান্নাবান্না চাপাবো। যেখানে স্বপ্ন মিশে সে যদি সামনে সে দু হাত বাড়ায়, কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমার কেটাকে আয়। এই দেখুন বন্ধুরা, বাপরে হাঁপিয়ে গেলাম বাসনগুলো মাজতে। এই বেসিনে বাসনগুলো মাজতে না খুব কষ্ট হয় জানেন তো, তাই জন্য না নিচে গিয়ে বাসনগুলো মাজাটা খুব সুবিধা হয়। দুটো বড় বড় টাবেতে জল ভরে নিয়ে বাসনগুলো মেজে নিয়ে, অবশ্য বাসন বেশি ছিল না, দুটো তিনটেই বাসন ছিল। সকালে সবই তো মাজা হয়ে গেছিলো, ছেলেটার আমি তো দুপুরে খাই, আর সকালের বাসন সব মাজা ঘষা হয়ে গেছিলো। তো চলুন, আজকে ভাবছি একটু গার্লিক চিকেন বানাবো। তো তার জন্য দুপুরবেলা খানিকটা করে দিয়েছিলাম ছেলেটাকে, আর এবার আমাদের খানিকটা হবে। তারপরে একটা গার্লিক চিকেন বানাবো। দুপুরবেলাটাকে কষা কষা করে দিয়েছিলাম। তো চলুন, আমি এবার টিফিনের জন্য একটু কিছু করি। তো বসিয়ে দিই প্রেসার। দেখেছেন ছোটো জায়গা তো, এত ছোটো জায়গা, যতক্ষণ রান্নাবান্না হয় না বোঝাতে একদমই পারি না জানেন। এই দেখুন বন্ধুরা, একটু আলু সিদ্ধ করে নিলাম, সেই জলটাকে ফেলে দিলাম না, আবার আলাদা করে জল করব কেন। তাই কিচেন ডাস্টারগুলো একটুখানি এই জলেতে ভিজিয়ে রেখে দেবো। প্রত্যেকদিন যদি একটু কিচেন ডাস্টারগুলো একটুখানি এরকম গরম জলে একটু দিয়ে দেওয়া হয়, দিয়ে রগড়ে নেওয়া হয়, তো কতটা পরিষ্কার হয়ে যায়। তো আমাদের কিচেন ডাস্টারের তো ভীষণই প্রয়োজন হয়, ভাতের হাঁড়ি মুছতে, কড়াই মুছতে, প্রত্যেকেরই আমাদের নিত্যদিন এই কিচেন ডাস্টারগুলো ব্যবহার করতে হয়। তো এইভাবে নিত্যদিন যদি একটু, কতই তো গরম জল নষ্ট হয়, একটু সার্ফ দিয়ে দিলে কত সুন্দর হয়, কি বলুন বন্ধুরা? ঠিক বললাম কি না? চিকেনটাকে জলে দিয়ে একটু তুলে রেখে দিলাম। এবার ভাতের হাঁড়িটা জলটা রেডি করে ফেলেছি। তো চলুন, আমার নিজের জন্য একটু সন্ধ্যেবেলাকার আলু করে নিচ্ছি, একটু মুড়ি খাবো বলে। একটু গোলমরিচ ছড়িয়ে দেবো।
চিকেনটাকে একটু নুন, একটু গোলমরিচ আর একটু কর্নফ্লাওয়ার, বা কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা দিয়েও ম্যারিনেট করে নিতে পারেন। এই যে একটু গোলমরিচ দিয়ে দিয়েছি, গোলমরিচের গুঁড়ো, আবার গোলমরিচের কী বলুন তো, স্বাদও নেই আর সেই সেন্টও নেই আর ঝালও নেই। কী যে গোলমরিচ, না পেঁপে বীজ বাটা যায়। যেহেতু বাড়িতে অল্পই কর্নফ্লাওয়ার ছিল, আমি একটু ময়দা দিয়ে দিলাম জানেন তো। তাই ময়দাটা দিয়ে আর গোলমরিচ আর নুনটাকে দিয়ে ভালো করে হাতে করে মেখে নিয়ে তেলেতে এপিট ওপিট করে একটু ভেজে তুলে নিতে হবে। আজকে আমি বানাচ্ছি চিকেন গার্লিক, বাটার গার্লিক আর কি। তো চলুন আমি একে একে দিয়ে দিয়েছি তেলেতে, হালকা তেলেতেই আমি দিয়েছি, অল্প তেলেতে এপিট ওপিট করে সব কটাকেই আমি ভেজে তুলে নেব। তো চলুন সবগুলোকে আগে ভেজে নিই ঝপঝপ করে। চিকেন ভাজা যেটুকু তেল ছিল ওই অল্প তেলে দিয়েই করবো। আর আমি একটু বাটার দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব আমি কুচিয়ে রাখা গার্লিক মানে রসুনগুলোকে। তো রসুনগুলো হালকা করে একটু ভেজে নেব। ভেজে নিয়ে তারপর আমি একটুখানি, যেহেতু চিকেন স্টক আমি করিনি সেহেতু জলই দেব। তো চলুন এবার গার্লিক বাটারটা একটু গলে গেলে তবেই গার্লিকগুলো আমি দেব। তো রসুনগুলো আমি দিয়ে দিয়েছি। রসুনগুলো খুব বেশি লাল করলে হবে না, তিতো হয়ে যাবে খেতে। তো চলুন রসুনগুলোকেও হালকা করেই গার্লিক মানে গার্লিকটাই আমি হালকা করে আমি ভেজে নেব। আর চিকেনগুলোকে সবই এপিট ওপিট করে আমি সব ভেজে তুলে রেখে দিয়েছি। তো চলুন রসুনটা হালকা করে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব অল্প করে জল। একটু চিকেন স্টক করে রেখে দিতে পারেন। চিকেনের যে হাড়গুলো একটুখানি জলে সিদ্ধ করে ওই জলটাকেই আপনার স্টক হিসেবে জল হিসেবে ব্যবহার করতে পারেন। আমি অবশ্য জল দিয়েছি যেহেতু চিকেন স্টক আমি করিনি বলে। কোনো রকমেই রান্নাবান্নাটা করলাম। তো আমি এখানে কর্নফ্লাওয়ার বা ময়দা একসঙ্গে একটু গুলে রেখে দিয়েছি। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছেন, ভিডিওটা জুড়ে থাকার অনেক 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 অনুরোধ রইল বন্ধুরা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা হাসি খুশি থাকুন। আজকের মতো শেষ করলাম। ওপর থেকে ছড়িয়ে দেব একটু পেঁয়াজ পাতা কুচি আর একটু ধনিয়া পাতা কুচি। আপনারা চাইলে অরিগানোও দিতে পারেন। আজকের মতো শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট। গুড নাইট বলেও আবারও একটু দেখিয়ে দিচ্ছি ধনেপাতা কুচিটা আর একটু পেঁয়াজ পাতা কুচি। ভালো থাকুন।